আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। গল্পটা শেয়ার না করলেও নয়, কারণ আমার একজন বন্ধু বলেন, বোন বলেন, যেটাই বলেন, সে তার বিয়ে হয়েছে এবং তার বিবাহিত লাইফে সে বেশ ভালোই আছে বা ভালোই কাটছে, এরকম আর কি সবাইকে বুঝিয়েছিল। তো একদিন তার গল্পটা আমি জানতে চাইলাম যে তুমি কেমন আছো, তোমার কি অবস্থা, তোমার বাচ্চারা কেমন আছে, তুমি কিভাবে চলো বা তোমার লাইফে কি কোনো সমস্যা। তখন আমার বন্ধু বলল যে আমি যখন আমার লাইফে আমি যাকে ভালো থাকার জন্য আমি যাকে আমার লাইফে নিয়েছিলাম, তো সব থেকে খারাপ থাকার জায়গাটা হলো সে। সো আমি আমার লাইফে সব থেকে চরম ভুল করেছি। সেই মানুষটাকে আমি তাকে ভালোবেসে তার লাইফে এসে আমি অনেক বড় অন্যায় করেছি। আমি যদি আমার মা বাবার কথা শুনতাম, হয়তো বা আজকে আমার এই ক্ষতিটা হতো না। যখন ওই মেয়েটা আমাকে বললো আস্তে আস্তে যে আমি যখন আমার হাজব্যান্ডের লাইফে আসি, বিয়ে করি, তাদের লাভ ম্যারেজ ছিল। লাভ ম্যারেজটা এরকম ছিল যে ছেলেটা বিয়ে করেছিল, তার বাচ্চা আছে এবং তার সংসার আছে, সে কখনো বুঝতেই পারে নাই। তো এরকম করে হঠাৎ করে মেয়েটা একদিন সিদ্ধান্ত নিয়ে নিল যে মানে দুইজনের মধ্যে লাভ ভালোবাসা কথা চলতে চলে একদিন বলল যে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করার পর বেশ তার সংসারে গেল, দীর্ঘদিন বেশ ভালোই চলছে। এর মধ্যে তার হাজব্যান্ডের অবস্থা অনেক খারাপ হয়। খারাপ নিয়ে কিছু করা নাই, যেহেতু বিয়ে হয়েছে সেগুলো তো বুঝতে হবে। বেশ 6 মাস কেটে গেল। 6 মাস পর একটা বাচ্চা হুট করে এসে বলছে, পাপা 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 তুমি কেমন আছো। তখন ওই মেয়েটা শোনার পর আকাশ থেকে মাটিতে পড়ে গেল যে একটা মানুষ লাভ ম্যারেজ করে তাকে এভাবে ঠকিয়ে তার লাইফে নিয়ে আসে, মানে তাকে কষ্ট দেওয়ার মানে এভাবে মানেটা কি। সে তো সত্যিটা বলতেও পারতো, তার কি দোষ ছিল, কারণ তার ওয়াইফ তো অন্য ছেলের সাথে লাভ ম্যারেজ করে চলে গিয়েছে এবং আপনিও লাভ ম্যারেজ করেছেন। সো আপনার লাইফে যেটা দুর্ঘটনা ঘটেছে সেটা আপনি তাকে জানিয়ে নিয়ে আসতেন। সেই মেয়েটা যখন জানতে পেরেছে, সব কিছু জেনে শুনে তখন তার সাথে সংসার করা শুরু করে দিয়েছে। কারণ তখন তার সংসার লাইফ 6 মাস ছিল। তখন তার একটা বেবি কনসেপ্ট করে, তার বেবিটার দিকে তাকিয়ে সে পুরো লাইফটা তার সাথে কাটানোর সিদ্ধান্ত করে নেয়। এবং তার হাজব্যান্ডের এমন একটা কন্ডিশন ছিল যে সে দুর্ঘটনার একটা করে তার একটা মানে লাইফের মানে 1-1.5 বছর সে অনেক কষ্ট করেছে এবং তার ওই কষ্টর দিকে তাকিয়ে ওই মেয়েটা তার হাজব্যান্ডের সাথে সংসার করেছে এবং সময় দিয়েছে এবং বাচ্চার দিকে তাকিয়ে বাকি জীবনটাও তার সাথে পার করে দিচ্ছে। তো এই যে জীবনটা মানুষটা যে ধোকা দিল, কষ্ট দিল, সে কি একটা এত ভালো মনের একটা মানুষ, একটা ভালো মনের মেয়ে বিধায় তার সাথে সংসার করছে বা খাচ্ছে। কারণ এরকম যদি প্রত্যেকটা নারী হতো, প্রত্যেকটা মেয়ে হতো, যদি ডিপোজিট যদি চিন্তা না করতো, তাহলে কোনো সন্তানে ইতিম হতো না, কোনো সন্তানে মা বাবা হারা হতো না, সব সন্তানেরই মা বাবা থাকতো। এবং আমরা কিন্তু নিজেরা কিন্তু জিতে যাই, নিজেরা কিন্তু অনেক কিছু অর্জন করতে পারি, কিন্তু দিন শেষে আমাদের সন্তানরা কিন্তু হেরে যায়। কারণ না পায় বাবা, না পায় মা। এদের জীবনটা আসলে যখন আপনি চিন্তা করতে যাবেন, আসলে অনেক বড় ভয়ঙ্কর, অনেক বড় ক্রিটিক্যাল। কারণ ওদের লাইফটা ট্রাভেল করতে গিয়ে এবং তাদেরকে অনেক কিছু পরিস্থিতির শিকার হতে হয়। কারণ দুই পরিবার থেকে, একদিকে নানা নানি, একদিকে দাদা দাদি, একদিকে বাবা, একদিকে মা, মানে বাচ্চাদের মানে দায়িত্বর মানে গার্জিয়ানের কোনো শেষ থাকে না। যখন একটা সন্তানের বিভিন্ন গার্জিয়ান থাকবে, মানে যেখানে যাবে সেখানেই তাকে সাপোর্ট নিয়ে তার পক্ষ হয়ে কথা বলবে, ওই সন্তান কখনো মানুষ হতে পারে না। কারণ একটা মা যখন একটা সন্তানের লাইফে না থাকে, তার লাইফটা পুরোটাই ব্যর্থ। কারণ ওই লাইফটা কোনো লাইফ না। কারণ এই জন্য নারীরা যখনই স্যাক্রিফাইস করতে পারে তখনই তার সংসারটা সুখী হয়। এই যুগের মেয়েরা কিন্তু স্যাক্রিফাইস বলতে কি এগুলো কিছুই জানে না। খালি জানে যে আমাকে টাকা দাও, আমার এটা লাগবে, ওটা লাগবে, আমি শপিং করবো, আমার গয়না লাগবে, গাড়ি লাগবে। কারণ একে অপরকে বুঝতে হবে, জানতে হবে, একে অপরের মনের ভাষা বুঝতে হবে। যে আপনার মুখ দেখে বুকের ভাষা বোঝে না, সে আপনার কখনো প্রকৃত স্বামী বা বন্ধু বা প্রেমিক হতে পারে না। তো আমি মনে করি যে এই সব থেকে বড় ইম্পর্টেন্ট হলো একে অপরকে জানা, বোঝা, শোনা এবং একে অপরকে বোঝা। একে অপরের যদি না বুঝতে পারেন, না জানতে পারেন, তাহলে আপনি লাইফে কখনো উন্নতি করতে পারবেন না, সামনে এগিয়ে যেতে পারবেন না। আর নারীরা তখনই সফল হয় যখন তার স্বামীকে সফলতার পথ দেখিয়ে দেয়। যেমন স্বামী যদি যতই খারাপ হোক, তাকে যদি সবসময় সবার সামনে উপস্থাপন করে যে সে এমন না এমন, সে ভালো, বেস্ট, এরকম কিছু যদি বলতে পারে, অবশ্যই সেই স্বামীর ভিতরে একটা আক্ষেপ জেগে আসবে যে না, আমার ওয়াইফ আমাকে প্রতিনিয়ত ভালো বলে, আমি কেন খারাপ কিছু করছি বা খারাপ কিছু কেন করব বা এরকম কেন হবে। তাহলে সে নিজেকে ডেভেলপ করার চিন্তা করে অবশ্যই তার স্ত্রীদের কথা মনে করে যে আমি এত খারাপ হওয়ার পর আমার স্ত্রী আমাকে ভালো বলতেছে, বা সে প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহ শুকরিয়া আদায়
আদায় করতেছে, তো অবশ্যই সেই সংসারটা অনেক সুখী হয়। আর সংসারটা সুখী হয় না কারণ বিশেষ করে নারীদের কারণে। আমি নারীদেরকে বলি, আমি নিজেই একজন নারী, কারণ একটা পুরুষ যখন ঘরে আসে এটা নেই সেটা নেই ওইটা নেই, আরে এটা বলার কি দরকার, না বললেই তো হয়। কারণ পুরুষদেরকে একটু সময় মতন পানি দাও, শখে সময় দাও, তাকে বোঝার চেষ্টা করো সে কি বলতে চায়, সে কি জানতে চায়, তার মনের মধ্যে কি চলতেছে এগুলো জানো, তারপর তাকে তোমরা এভাবে মানে টর্চার করো। কারণ আপনারা যদি এরকম না করেন